গাজায় চলমান যুদ্ধবিরতির আহ্বানে খোলা চিঠিতে স্বাক্ষর করায় 1000-এরও বেশি রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর এমন পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলের গাজা অভিযান নিয়ে দেশের অভ্যন্তরে বিরোধ বাড়ছে। সাম্প্রতিক সময়ে 1000-এরও বেশি রিজার্ভ সেনা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করে যুদ্ধবিরতির আহ্বান জানান। চিঠিতে তারা গাজার ওপর সামরিক অভিযানকে নৈতিকতা বিরুদ্ধ এবং মানবিকতা বিবর্জিত বলে উল্লেখ করেন। চিঠিতে উল্লেখ করা হয়, এই যুদ্ধ রাজনৈতিক স্বার্থে পরিচালিত, যা জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়িয়ে তুলছে। যুদ্ধ বন্ধ করে হলেও তাদের ফিরিয়ে আনা উচিত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সক্রিয় দায়িত্বে থাকা সেনা সদস্যরা চিঠিতে স্বাক্ষর করায় তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বরখাস্তকৃত সেনাদের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি, তবে এই পদক্ষেপ দেশটির সেনাবাহিনীতে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। চিঠির অন্যতম উদ্যোক্তা অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর পাইলট গাই পোরান বলেন, ইসরায়েলের এই যুদ্ধ কৌশল শুধুমাত্র জিম্মি নয়, হাজারো নিরপরাধ ফিলিস্তিনির জীবনকেও বিপন্ন করছে। বিশ্লেষকরা বলছেন, বরখাস্তের এই সিদ্ধান্ত ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে দ্বিধা বিভাজনের ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি গাজা সংকটের একটি নতুন মাত্রা যোগ করেছে। এদিকে গাজায় মানবিক বিপর্যয় চরমে উঠেছে। খাদ্য ও চিকিৎসার সংকট, রাস্তাঘাট ধ্বংস এবং হাসপাতালের জরুরি সেবার ঘাটতিতে ভুগছে সাধারণ মানুষ। ইসরায়েলের এই সিদ্ধান্ত কতটা কার্যকর এবং রাজনৈতিকভাবে তা কতটা গ্রহণযোগ্য তা সময়ই বলে দেবে। তবে বরখাস্তকৃত সেনাদের প্রতিবাদ এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধবিরতির ডাক নতুন করে বিশ্ব বিবেককে ভাবাচ্ছে।